হাই গাইস, আজ আবারও নতুন এক ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকালে আমরা সকলেই পিঠা খেতে ভালোবাসি। আজ আমি তোমাদের এক লোভনীয় পিঠা রেসিপি শেয়ার করব। এই পিঠাটা যেমন দেখতে লোভনীয়, খেতেও কিন্তু অনবদ্য, একটু সময় সাপেক্ষ বটে। লোভনীয় অনবদ্য পিঠা খেতে হলে তো একটু সময় দিতেই হবে, তাই না? আশা করি আজকের এই রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। যদি এই পিঠা রেসিপি ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখার অনুরোধ রইল। আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু ও যারা পুরাতন বন্ধু উভয়কেই ধন্যবাদ জানাই। তো এখন চলো ভিডিওটা দেখে নিই। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে এই যে চালের আটা দেখছো, এটা হচ্ছে রেগুলার আমি যে চালে ভাত রান্না করি ওই চাল আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালে জল ছাড়িয়ে আমি একটু মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর এই হাতা মাপ করে আমি এই চিতই পিঠাটা বানাবো। তবে আমি চিতই পিঠা কিন্তু ছোট ছোট চিতই পিঠা বানাবো, খুব টেস্টি খেতে হয়। দেখো আমি কিভাবে বানাচ্ছি। দেখো আমি এখানে একটা বোল নিয়েছি। আমি যে সিদ্ধ চালের গুঁড়োটা করেছিলাম ওই গুঁড়োটা আমি এখন এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে এই চামচের মাপ করে 3 চামচ এই সিদ্ধ চালের গুঁড়োটা নিয়েছি। আর এখানে আমি কিছুটা দেখো গোবিন্দভোগ চাল, এটাকেও আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম আর সকালে জল থেকে তুলে আমি বেটে নিয়েছি। তো এই হাতার মাপে 3 চামচ সিদ্ধ চালের গুঁড়ো, আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। বন্ধুরা, এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা অবশ্যই দেবার চেষ্টা করবে, এতে পিঠেটা খুবই টেস্টি হয়। আর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখো আমি হাতের সাহায্যে খুব ভালো করে গোবিন্দভোগ চাল বাটা আর ওই সিদ্ধ চালের গুঁড়ি একসাথে খুব ভালো করে আর লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, আর এই জলটা আমি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো। ঠেসে দেখো আমি হাত দিয়ে খুব ভালো করে একটা গোলা তৈরি করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি কিছুটা ফ্রেশ নারকেল কোড়া। তো ওই ছোটো চামচের আমি 2 চামচ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া এখানে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া এই চাল বাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এত ঘন হবে না, তো আমি আবারও একটু উষ্ণ গরম জল দিয়ে আরও একটু ডোটা পাতলা করব। দেখো চামচ দিয়ে আমি খুব ভালো করে 10 মিনিট সময় ধরে এইভাবে আমি চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। আর আমি ওই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এই রকম একটা ব্যাটার হবে। দেখো খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইরকম একটা ব্যাটার হবে। ব্যাটারটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন পিঠেগুলো তৈরি করব, চলো। আর দেখো আমি পিঠেটা বানানোর জন্য এখানে আপ্পাম প্যান একটা বসিয়ে দিয়েছি আর একটু গরম করে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। খুব ভালো করে আপ্পাম প্যানটা গরম হয়ে গেছে। আর আমি যে ব্যাটার করেছিলাম ওই ব্যাটারটা এখন অল্প অল্প করে চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা খেয়াল রাখতে হবে, একদম ভর্তি করে দেওয়া যাবে না, অল্প একটু জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ ফুলে উঠবে পিঠেটা। আর আমি এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো মিনিট 2 ঢাকা দিলেই কিন্তু পিঠেটা আমার হয়ে যাবে। দেখো 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এখন পিঠেগুলো অনেকটাই ফুলে গেছে, জায়গায় তুলে নিচ্ছি পিঠেগুলো। দেখো আমি পিঠেগুলো সব আপ্পাম প্যান থেকে তুলে নিয়েছি, আর বাকি ব্যাটারটাও আমি এইভাবে পিঠেগুলো বানিয়ে নেব সব। দেখো সব পিঠে কটা আমি বানিয়ে নিয়েছি। আর আমি এখন কড়াইতে বেশ কিছুটা দুধও গরম করতে দিয়ে দিয়েছি। দেখো দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে 4টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, এলাচগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, খুব ঘন করে নিয়েছি বেশ। আর এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে অল্প কিছুক্ষণের জন্য দুধটা এইভাবে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু গুড় নিয়েছি। তো গুড় কিন্তু খুব ফুটন্ত দুধে দেওয়া যাবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে। সেই জন্য দুধটা আমি অল্প ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এই গুড় আমি এখন দিয়ে দিচ্ছি। ভালো করে দুধের সাথে
গুড় মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, গুড় দেওয়ার পরে আমি কিন্তু গ্যাসটা আবারও অন করেছি। তো একটু খুব ভালো করে গরম করে নিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে গিয়েছিল, তো ঠান্ডাতে পিঠেটা দেওয়া যাবে না। আর একটু ভালো করে গরম করে নেওয়ার পরে আমি যে পিঠেগুলো বানিয়েছিলাম এখন একে একে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি 2 মিনিট আবারও দুধের সঙ্গে পিঠেগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি। আর পিঠেটা এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখো ফ্রেন্ডস, 10 মিনিট আমি এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর পিঠেগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল হয়েছে। একটা প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠেটা। তো ফ্রেন্ডস, আমি একটা পিঠে কেটে তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে পিঠেটা। দেখো দেখো পিঠেটা দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। সম্ভব হলে একবার এই পিঠেটা বানিয়ে বাড়িতে দেখতে পারো, খুব সুন্দর খেতে লাগে।